আসসালামু আলাইকুম। আপনার রাউটারটি কি ইদানিং হ্যাং করছে নাকি স্লো দিচ্ছে? অনেক সময় রাউটার ফার্মওয়্যার ব্যাকএন্ডে থাকার কারণে এই সমস্যাগুলো হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ও সঠিক নিয়মে কিভাবে যে কোনো রাউটার আপগ্রেড করার মাধ্যমে সকল ধরনের বাগ ফিক্সড করা যায় এবং স্পিড একদম স্মুথ করা যায় তা দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসেসটি শুরু করা যাক। মূল ধাপে যাওয়ার আগে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ফার্মওয়্যার আপডেট করার সময় রাউটারটি অবশ্যই ল্যান কেবলের মাধ্যমে কম্পিউটার কানেক্ট করবেন। ওয়াইফাই দিয়ে করতে গেলে সিগন্যাল ড্রপ করে রাউটার নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আপডেট চলাকালীন যেন কোনোভাবে রাউটারের পাওয়ার অফ বা বিদ্যুৎ চলে না যায়। তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন আপনি আপনার কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেসটি বসিয়ে নেবেন। আমার ক্ষেত্রে আমার রাউটারের অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেসটি হচ্ছে 192.168.1.1। দেন এন্টার প্রেস করছি। তো চলে আসলাম ব্রাউজারে আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে। এখানে আমার রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি বসিয়ে নিব। পাসওয়ার্ডটি টাইপ করার পর লগইনে প্রেস করব। এখানে আমার রাউটারটি হচ্ছে নেটিস, এটির মডেলটি হচ্ছে WF2409E। অ্যাডমিন প্যানেলে আসার একমাত্র কারণ এই প্রসেস আমাদের কিছু ডাটা প্রয়োজন হবে তা কালেক্ট করার জন্য। এখান থেকে আমরা ইন্টারনেট অপশনটিতে ক্লিক করব। এখানে আপনি আপনার পার্সোনাল ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখতে পাবেন, যার মাধ্যমে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে ইন্টারনেট দিয়ে থাকেন। এখান থেকে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করে রাখবেন। দেন এখান থেকে ব্যাক নেবেন। ব্যাক নিয়ে হোম পেজে আসার পর মেনু বার খুঁজবেন। এখানে আমার ক্ষেত্রে মেনু অপশনটি ন্যাপ বারে রয়েছে, আপনার ক্ষেত্রে অন্য জায়গাও থাকতে পারে। এখন থ্রি ডট মেনু থেকে টুলসে যাব। টুলসে যাওয়ার পর আমরা রাউটার ইনফরমেশনে ক্লিক করব। রাউটার ইনফরমেশন থেকে আমরা রাউটারের মডেলটি দেখার চেষ্টা করব। দেন রাউটারের নাম এবং মডেল নাম্বারটি কপি করে রাখবো। নেক্সট এখান থেকে বাইর হয়ে আমরা নতুন একটি ট্যাব খুলব। নিউ ট্যাবে সার্চ বক্সে আমরা রাউটারের মডেল নাম্বারটি লিখে সার্চ করব। আপনার কাছেও ঠিক এমন অনেকগুলো রেজাল্ট আসবে। এখান থেকে আপনাকে দেখতে হবে কোন লিঙ্কটি ঠিক আপনার রাউটারের ম্যানুফ্যাকচার থেকে পাবলিশ করা। আর এখানে সর্বপ্রথম সাজেস্ট করা ওয়েবসাইটটি হচ্ছে আপনার রাউটারের, আমার নেটিস রাউটারের অফিসিয়ালি ফার্মওয়্যার লিঙ্ক। তাই আমি এই লিঙ্কটিতে ক্লিক করব। এখন আমরা নেটিসের অফিসিয়াল ওয়েব পেজে আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে আপনার রাউটারের সাথে ওয়েব পেজের রাউটারের কি মিল আছে কিনা, এবং কি এই রাউটারের যে ভার্সন আছে ভার্সনের সাথে তা মিলছে কিনা। দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে এখান থেকে ফাইলটি ডাউনলোড করতে হবে। যেহেতু আমার রাউটারের সাথে এই ইনফরমেশনগুলো ম্যাচ হয়েছে, তাই আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। এখন আপনি আবার চলে আসবেন আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে। দেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার রাউটারের রিসিট বাটনটি কোথায় আছে। রাউটারটি রিসিট করার জন্য এখন আমি চলে যাব মেনু বারে। মেনু বার থেকে আমরা চলে যাব টুলস সেকশনে। টুলস সেকশন থেকে আমরা রাউটারের রিসিট বাটনটি খুঁজে বের করব, মানে রিসিট অপশনটি খুঁজে বের করব। আমার রাউটারের ক্ষেত্রে এখানে রিস্টোর অপশন আছে, আপনার রাউটারের ক্ষেত্রে রিসিট থাকতে পারে। দেন এখান থেকে আমরা রিস্টোর বাটনে ক্লিক করে কনফার্ম করে দেব। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে রাউটারটি রিসিট করার কারণে রাউটারের সকল ধরনের কনফিগারেশন চলে যাবে। এ পর্যায়ে রাউটারটি 60 সেকেন্ডের মধ্যে রিসিট হবে, মানে রিস্টার্ট নিবে। দেন আবার চালু হবে, এবং কি রাউটার কানেক্ট করার জন্য আপনাকে রাউটারের গায়ে থাকা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রাউটারটি কানেক্ট করে রাউটার অ্যাডমিন প্যানেলে যেতে হবে। দ্বিতীয় ধাপ, এই অংশে আমরা দেখব কিভাবে রাউটারটি সঠিকভাবে আপগ্রেড এবং পুনরায় সেট আপ করতে হয়। রাউটারটি রিসিট দেওয়ার পর এখন আমরা রাউটারের সেট আপ পেজে আছি। এখান থেকে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। দেন চলে আসবো আমরা সেট আপের সেকেন্ড পেজে। এখান থেকে আমাদেরকে ব্রডব্যান্ড কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা PPPoE সার্ভারটি সিলেক্ট করে নেব। সার্ভার সিলেক্ট করার পর এখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে, যা ইতিপূর্বে আমরা কপি করে রাখছি। এখন তা বসিয়ে দেব।
দেন নেক্সটে ক্লিক করব। সেটআপের থার্ড পেজ, এখানে আপনাকে ওয়াইফাইয়ের নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। একটু নিচের দিকে সেট ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড, তার মানে হচ্ছে এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে সেট হবে। দেন এগ্রি করে নেব। এখন আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি, দেন সেভ করব। সাকসেসফুলি রাউটার সেট আপ হয়েছে। এখন কমপ্লিট বাটনে ক্লিক করব। ও আচ্ছা, এখানে আমার ওয়াইফাইটি কানেক্ট করতে হবে, তো আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি। এখন পেজ দিয়ে রিফ্রেশ দিব। আমরা লগ ইন প্যানেলে চলে আসছি। আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিব, দেন লগইনে ক্লিক করব। এখন রাউটারটি আপগ্রেড করার জন্য একদম প্রস্তুত। সো এখন আমরা মেনুতে যাব, দেন টুলসে ক্লিক করব। এখান থেকে আমাদের আপগ্রেডের অপশানটি খুঁজে বের করতে হবে। দেন আপগ্রেড অপশানে ক্লিক করব। আপগ্রেড পেজ থেকে আমরা লোকালি আপডেট করব, তাই আমরা ব্রাউজার অপশানে ক্লিক করব। দেন আমাদের ফাইলটি সিলেক্ট করব। এখন আমরা আপডেট বাটনে ক্লিক করব। এখন কনফার্মে ক্লিক করব। ফাইলটি রাউটারে আপলোড হতে একটু সময় নেবে। আপডেট হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আপডেট হয়ে গেলে রাউটারটি অটোমেটিকলি রিস্টার্ট নেবে। দেন আমরা আবারও ওয়াইফাইটি কানেক্ট করে নেব। নেট স্পিড টেস্ট করার জন্য সর্বপ্রথম আমরা ইউটিউবে যাব। ইউটিউবে আসার পর মোটামুটি নেট ভালোই চলছে। এখন আমরা ফাস্ট নেট থেকে নেট স্পিডটি টেস্ট করব। ফাস্ট নেট দেখাচ্ছে 33 Mbps, 35, 37, 41, 42। তো আমাদের ফিক্সড 41 আসছে। এটা আপনার ব্রডব্যান্ডের উপরে পুরোপুরি নির্ভর করে। ব্রডব্যান্ড থেকে আপনি কেমন MBPS নিয়েছেন তার উপরে ডিপেন্ড করবে। সম্পূর্ণ ভিডিওটিতে চেষ্টা করেছি আপনাদেরকে একটি রাউটার সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনার কমেন্টের অনুযায়ী করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।